এবং মানুষের জিহ্বাটা নাভিশ্বাস পর্যন্ত চলে আসবে। মানুষ শুধু পশ্চিম দিকে দৌড়া শুরু করবে। আজকে একটা ফলাফল দিবে, একটা রেজাল্ট, হয় জান্নাত না হয় জাহান্নাম। পরনে কারো কোনো কাপড় যে মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এই ফয়সালা নেওয়ার জন্য এত ব্যাকুল হয়ে যাবে যে সেদিন লজ্জা কি জিনিস, হায়া কি জিনিস, পর্দা কি জিনিস, অন্যের দিকে তাকানো কি জিনিস, এটা মানুষ ভুলে যাবে। কিন্তু আজকে আশ্চর্যের বিষয়, আমাদের এখানে 5 মিনিট একটু সবাই দোয়া করে চলে যাব, এটাও অনেকের এই রোগটা সহ্য হচ্ছে না। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের ইমাম সাহেব, খতিব সাহেব, উনি খুতবাতে পড়লেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী, উযহিয়া কি, কুরবানি কি? আল্লাহ রাসূল বললেন যে এটা হলো, খুতবাতে উনি বললেন আরবিতে। তো উনি এই খুতবাতে আল্লাহ রাসূল পরবর্তীতে বললেন যে উযহিয়া, কুরবানি হলো সুন্নাত আবি ইব্রাহিম, ইব্রাহিম নবীর সুন্নাহ এটা একটা। তো আমরা তো সকলেই ওই যে ঘটনা জানি মোটামুটি, কিন্তু সংক্ষেপে জাস্ট এই টাকাটা গণনা পর্যন্ত এই ঘটনা থেকে অন্য ভিন্ন আঙ্গিকে কিভাবে এটাকে আমরা বুঝতে পারি সে ব্যাপারে কথা হবে। তো দীর্ঘদিন যাবৎ ইব্রাহিম নবীর কোনো সন্তান হচ্ছিল না। উনি একদম প্রাপ্ত বয়স, মানে বয়স অনেক দূর পর্যন্ত চলে গেছে, ৮২ বছর পর্যন্ত, কিন্তু তার ঘরে কোনো সন্তান নাই। তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করুন। আজকে আমরা আমাদের নেক সন্তানের জন্য কিন্তু দোয়া করি না। আমাদের মা বোনেরা সন্তানকে পেটে ধারণ করে টেলিভিশনের বিদেশি সিরিয়াল মেনটেন করতেছে, আর পরবর্তীতে হাফিজি মাদ্রাসায় ছেড়ে দিছে, বলছে বাবা তুই হাফেজ হয়ে আয়। নাম রাখছে সম্রাট, মিল্টন, স্যাকলাইন, নামের অর্থ নিজেও বুঝে না। আজকে নামের মারাত্মক আসর প্রভাব পড়ে প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্বের উপর। দেখবেন যে সাহাবায়ে কেরামের নামের সাথে যদি নাম রাখেন অবশ্যই লোকটা একটু হলেও ভালো হয়, আমি দেখছি। কিন্তু ইসলামিক নামের বাইরে অন্য কোনো নাম রাখলো, টেলিভিশনে সিরিয়াল মেনটেন করলো, বাবা সুদের টাকা, ঘুষের টাকা, চোরা কারবারি টাকা, সব টাকা ওই বউকে খাওয়াইলো, আর বলতেছে সন্তানকে আলেম বানাবো, হাফেজ বানাবো। অপোজিট দিকে দেখুন যে ইব্রাহিম নবী কি বললেন, ওইরা সে মৃত্যুর পরে ওই সন্তানেরা আমাদেরকে ফোন করে, হুজুর আমার বাবা মারা গেছে, হুজুর 10টা ছাত্রকে পাঠিয়ে দেন, মৃত্যু বাবার সামনে কোরআন পড়বে। এই কোরআন কি মৃত্যু বাবার জন্য এসেছে? কোরআন কি